এটা অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আমি আশা করি যখন ফরেন অবজারভারদের রিপোর্ট পাওয়া যাবে তখন এটা গ্রহণযোগ্য করেও বিবেচিত হবে। এবং আমাদের ফেনী জেলাতে আমি যতটুকু জানি প্রায় 56% ভোটার তাদের ভোটের অধিকার প্রয়োগ করছে। আমি মনে করি এটাও সন্তোষজনক। আর আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা বহু কষ্ট করছেন। আপনাদের এই কষ্টের জন্যই হয়তো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। কারণ আপনারা কষ্ট করছেন, যেখানে কোনো সমস্যা সেটা জনগণের কাছে তুলে ধরছেন, সেই জন্য আজকে আর কোনো গণ্ডগোল বা কিছুই হয়নি। হেরে যাওয়া বা জিতে যাওয়া এক জিনিস, সমাজের উন্নয়ন করা আরেক জিনিস। তো আমি মনে করি যে আমার সাথে কোনো সম্পর্কের ঘাটতি হবে না কারোর সাথে, সবাইকে নিয়েই আমাদের সমাজের উন্নয়ন করতে হবে। মিরেশ্বরা যে ইকোনমিক জোন, সেটার একটা ছোট্ট অংশ কিন্তু আমাদের সোনাগাজীতেও পড়ছে। তো আমরা সেটাকে পুরোপুরি কাজে লাগাবো ইনশাল্লাহ। এক, 2 নম্বর হলো আপনি যেটাকে ভোগ বলতেছেন, ওটা কিন্তু অর্থনীতির একটা সূচক। আপনি যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরেন, যেটার একমাত্র ইন্ডিকেটার আমরা বলি জিডিপি, অর্থাৎ দেশের মোট উৎপাদন, সেখানে কিন্তু প্রথমেই আছে কনজামশন অর্থাৎ ভোগ। অতএব ওটাও কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা সূচক। সামাজিক বিশৃঙ্খলা যদি থাকে, একই সাথে আইন শৃঙ্খলার অবনতি থাকে বা ভালো না হয়, তাহলে বিনিয়োগ কোনোদিনই হবে না। তো বিনিয়োগের জন্য প্রথম কাজ হলো বিনিয়োগের পরিবেশ তৈরি করা। আমি ইনশাল্লাহ মনে করি যদি আমরা যে 3 জন আমরা ফেনী থেকে নির্বাচিত হচ্ছি, যদি আমরা ঠিকমতো ফেনীর পরিবেশকে ফিরিয়ে আনতে পারি, এখানে বিনিয়োগও বৃদ্ধি পাবে, কর্মসংস্থান হবে, সমাজেরও উন্নয়ন হবে, এবং একই সাথে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে ফেনীর।